আয়াবের বৃষ্টি। নিঃশব্দ এক ভবিষ্যৎ। সাল 2525। মানবজাতি তখন চাঁদ আর মঙ্গলে শহর গড়েছে, মেশিন দিয়ে অনুভূতি বানিয়েছে, কিন্তু হৃদয় থেকে মুছে ফেলেছে ঈমান। পৃথিবীর মাটিতে কল্যাণের চেয়ে লোভ, দয়ার চেয়ে অন্যায় এবং সৃষ্টিকর্তার স্মরণের চেয়ে অহংকার বেড়ে গিয়েছিল বহুগুণ। শহরের মাঝখানে ছিল এক জীর্ণ, বিস্মৃত মসজিদ। সেখানেই এক বৃদ্ধ আলেম বসবাস করতেন, যিনি প্রতিদিন মানুষের উদাসীনতা সত্ত্বেও আহ্বান জানাতেন, হে মানুষ, ফিরে এসো। আল্লাহকে ভুলে যেও না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে তোমাদের হাতেই। কিন্তু শহর হাসত, বলত, বৃদ্ধ এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আকাশের মালিকের কথা বলে ভয় পাওয়াতে পারবে না। একদিন সকাল থেকেই আকাশ ভারী হয়ে উঠছিল। মেঘ ছিল অদ্ভুত রঙের, কালো নয়, যেন ধূসর ও রক্তরং মিশে এক অপার্থিব ছায়া। দুপুরে প্রথম ফোঁটা পড়ল। প্রথমে মানুষ অবাক হয়ে দেখল, এই বৃষ্টি যেন ঠান্ডা নয়, বরং উষ্ণ এবং ধাতব গন্ধযুক্ত। এরপর একে একে যার গায়ে পানি পড়েছে, সে মাটিতে লুটিয়ে পড়ছে। শরীর থেকে ধোঁয়া উঠছে, রক্ত থেমে যাচ্ছে, দেহ গলে হাড় বেরিয়ে পড়ছে। চোখের সামনে শহর এক কঙ্কালের উপত্যকায় রূপ নিচ্ছে। কেউ বাঁচতে পারছে না। শুধু এক জায়গায় সেই বৃষ্টি আসছে না, পুরনো মসজিদের ছাদে যেন অদৃশ্য এক ঢাল বিছিয়ে গেছে। বৃদ্ধ আলেম সিজদায় পড়ে আছেন, কাঁদছেন। হে আমার রব্ব, আমি তো তোমার এক নগণ্য বান্দা। তুমি যদি সব ধ্বংস করো, জানি তোমার ইচ্ছাই রহমত আবার ফিরে আসবে। এ শিশু, যে আমার পাশে আশ্রয় নিয়েছে, এ যেন তোমার পক্ষ থেকে শেষ দান। তাকে রক্ষা করো, হে গাফুরুর রাহিম। তার দোয়া আসমানে পৌঁছে গেল। মেঘ সরতে শুরু করল। বৃষ্টি থেমে গেল। আকাশে ফিরে এলো সূর্যের কিরণ। কিন্তু সবকিছু, গাড়ি, ভবন, গাছ আর মানুষ, কেবল হাড় আর ছায়া হয়ে গেছে। শুধু মসজিদের ছাদে এক শিশু দাঁড়িয়ে, পাশে বৃদ্ধ, চারপাশে ধ্বংস আর তাদের মাঝে রহমতের নিঃশ্বাস। বৃদ্ধ শিশুটিকে জড়িয়ে ধরে বললেন, তুমি আর আমি হয়তো শেষ, কিন্তু আল্লাহ যার হাতে চায় নতুন পৃথিবী গড়তে, সে একাই যথেষ্ট। মনে রেখো, পৃথিবী ধ্বংস হয় পাপের জন্য, কিন্তু গড়ে ওঠে ঈমান আর তাওবাহ দিয়ে। শিশুটি তাকালো ভাঙা শহরের দিকে। বাতাসে ওড়া ধুলো আর কঙ্কাল আর ছিন্নবিচ্ছিন্ন চিহ্নের মধ্যে সে প্রথমবার আল্লাহর নাম উচ্চারণ করল, আল্লাহু আকবার। মানুষের জ্ঞান যত বড়ই হোক, তা আল্লাহর ইচ্ছার কাছে তুচ্ছ। যখন পাপ সীমা ছাড়ায়, তখন আয়াব নামে। কিন্তু তাওবাহ আর সিজদাহ কখনো বৃথা যায় না, এবং যারা বেঁচে থাকে, তাদের উপরই অর্পিত হয় একটি নতুন পৃথিবীর দায়িত্ব।